আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে যেই সকল ইনফরমেশনগুলো আপনি নিজে থেকেই বাসা থেকেই সাজায় নিয়ে যেতে পারেন, সেগুলো হলো যে ধরেন আপনি একটা প্রশ্ন লিখবেন, তখন কিন্তু আপনি ওই সময়টা মানে ধরেন পিউরিটান এজ সম্পর্কে আপনার কাছে জানতে চাইছে, আপনি কিন্তু এই এজের সময়টা মেমোরি করতে পারেন, যেমন 1625 থেকে 1660 এই সময়টা, ঠিক না? তো তাছাড়া আপনি কিছু কবির জন্মমৃত্যু কিন্তু ওটা আসে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, টি.এস. এলিয়ট, যেরকম যে টি.এস. এলিয়ট দ্য ওয়েস্টল্যান্ড, হ্যাঁ, তার জন্মমৃত্যুটা, যেমন তার জন্মমৃত্যু কত 1888 থেকে 1965, টি.এস. এলিয়টের হ্যাঁ জন্মমৃত্যু, এটা কিন্তু আপনি মেমোরি করতে পারেন। মানে এই সকল ইনফরমেশন দিলে টিচারদের কাছে মনে হয় যে আপনি একটু কিছু জানেন। তো তাছাড়া তারপরে কি করতে পারেন, আরও কি মাথায় রাখতে পারেন, যেগুলা যেমন ধরুন ডক্টর ফস্টাস বাই ক্রিস্টোফার মার্লো, 1564 থেকে 1593, ঠিক না? সে কীরকম কবি ছিলেন? ক্রিস্টোফার মার্লো একজন ইংরেজ কবি ছিলেন, অ্যান্ড ইংলিশ প্লে রাইট, নাট্যকার, পোয়েট, ট্রান্সলেটর। তারপরে অফ দ্য এলিজাবেথান ইয়েরা, এই যে আমি তার সম্পর্কে বললাম। আবার কেউ আমেরিকান পোয়েট বা প্লে রাইট বা নোবেলিস্ট, এইগুলো কিন্তু আপনি নিজে থেকেই মনে রাখতে পারেন, এবং এগুলো লিখলে আপনার রাইটিং অ্যাবিলিটি, মানে আপনি যে ইনফরমেশন দিবেন বা আপনার খাতায় যে ইনফরমেশন থাকবে, এগুলো কিন্তু আপনি নিজে থেকেই প্রেজেন্ট করতে পারেন। আর এগুলো মনে রাখা তো কঠিন না, হ্যাঁ, আপনি একটু সাজায়া গুছায়া 10-12 জন কবির জন্মমৃত্যু, হ্যাঁ, তারপরে তারা কীরকম কবি ছিল, তাছাড়া যেমন ডক্টর ফস্টাস কীরকম টাইপের লেখা, ইজ এ ওয়েল নোন প্লে, এটা নাটক ছিল, ঠিক না? কিছু নাটক আছে, কিছু উপন্যাস আছে, যেটা উপন্যাস, কোনটা নোবেল, কোনটা অ্যাপিক, এগুলো এইভাবে মনে রাখলে একটু আপনার লেখাটা অটোমেটিকলি বের হবে। মানে আপনি যে বানিয়ে লিখবেন, এগুলো কিন্তু আপনি তথ্যগুলো বাসা থেকে নিয়ে যেতে পারেন। কিছু তথ্য আপনাকে আগে থেকে ওই পরীক্ষার কেন্দ্রেও বাবার জায়গা না, মানে আপনি ভাইভাবে থিঙ্ক করার জায়গা না, পরীক্ষার কেন্দ্র লেখার জায়গা। আর কি লিখবেন, কীরকমভাবে লিখবেন, এগুলো ভাইবা যাবেন বাসা থেকে। হ্যাঁ, তারপর কিছু কমন কোটেশন, যেগুলা ছোটো ছোটো কোটেশন আছে, যেমন এ সাউন্ড ম্যাজিশিয়ান ইজ এ মাইটি গড। এই ছোটো ছোটো কোটেশনগুলো যদি একেবারে বড় কোটেশন মনে না রাখতে পারেন, ছোটো কোটেশন দিতে পারেন। অথবা যেরকম এখানে দেখেন 4টা লাইনের একটা কোটেশন আছে, কিন্তু আপনার 4 লাইন মনে থাকে না। ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চ এ 1000 শিপস অ্যান্ড বার্ন দ্য টপলেস পাওয়ার্স অফ ইলিয়াম। হ্যাঁ, ধরুন আপনার 4 লাইন মনে থাকে না, তো 2 লাইনই আপনি দিয়ে আসেন। অথবা 2 লাইনও মনে থাকে না, তখন 1 লাইন দেন, দিয়ে যদি মনে করেন কথা শেষ হয়েছে, তাহলে তো শেষ। আর কথা যদি শেষ না হয়, তখন ডট 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 দিয়ে 4টা ডট দিতে পারেন, 3টা ডট আর একটা ডট হলো ফুল স্টপের জন্য, দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে পারেন। অনেকে ইনভার্টেড কমার পাশাপাশি হ্যাঁ নিচে দাগ দিয়ে আমাকে জিজ্ঞেস করে যে নিচে দাগ দিয়ে দিব কি না ইনভার্টেড কমা দিলে আর নিচে দাগ দেওয়া লাগে না। আসলে ইনভার্টেড কমাই কোটেশনের অন্তর্ভুক্তির কারণ করে না। কারণ মানে কোটেশনটা যে হয়েছে ইনভার্ট কমা দিয়ে আটকে দিলেই হবে, আর কোটেশন ইনভার্ট কমা না দিয়ে আটকে দিলে নিচে দাগ। কিন্তু দাগের থেকে যেহেতু এটা সময় সাপেক্ষ, দাগ দেওয়ার থেকে কোটেশন দিয়ে ইনভার্ট কমা দিয়ে আটকে দিলেই ভালো হবে, তো সময় সেভ হবে। পরীক্ষার কেন্দ্রে 1 সেকেন্ডের মূল্যায়ন করবেন, কারণ সময় খুবই মূল্যবান। হ্যাঁ, ওইখানে আপনি একটু সময় বাঁচায় বেশি ইনফরমেশন দিতে পারলেই আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, যেরকম অনেকে জিজ্ঞেস করে আমি কি পয়েন্টের নামগুলো দিব কি না। যেরকম এখানে প্রশ্ন করছে, হু আর দ্য ইউনিভার্সিটি উইটস ডিসকাস দেয়ার কন্ট্রিবিউশন টু ইংলিশ ড্রামা। তাদের কন্ট্রিবিউশনগুলো কীরকম, এক্সপ্লোরেশন অফ গ্র্যান্ড থিমস, ঠিক আছে, তারপর রোমান্টিক কমেডি, পোস্ট প্লট কনস্ট্রাকশন। তো এই যেগুলো পয়েন্টগুলোর নাম দিব কিনা, পয়েন্টগুলোর নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পরীক্ষার কেন্দ্রে পয়েন্টগুলোর নাম দিয়েছি। অনেকে মনে করে যে পয়েন্টের নাম তো আমরা অনার্সে দেই নাই, এখন দিব কি দিব না।
আমি দিতে পারেন, না দেওয়া যে লেখা যাবে না এরকমটা না, পয়েন্টের নামগুলো দিয়ে করতে পারেন। আর পয়েন্টের কতগুলো পয়েন্ট দিব, আসলে পয়েন্টের ভিতর বেশি আলোচনা করার চেয়ে পয়েন্ট বেশি দেওয়া ভালো। তাহলে কি হয়, আপনার পয়েন্ট বেশি মনে থাকলে আপনি দ্রুত লিখতে পারবেন। পয়েন্টের ভিতরে এত আলোচনা, একটু অল্প আলোচনা করলে হবে। যেমন প্রত্যেকটা পয়েন্টের আমার ভিতরে আলোচনা বেশি না, ঠিক না? কিন্তু আপনি পয়েন্ট বেশি মনে রাখলে আপনার লেখা তত দ্রুত হবে। আর আপনি লেখা অবশ্যই 20 মিনিটের ভিতরে, 18 থেকে 20 মিনিট। কারণ আমরা জানি 1 নম্বরের জন্য পাবো 1.8, দ্যাট মিনস 10 নম্বরের জন্য পাবো 18 মিনিট। কারণ 180 মিনিটের জন্য 10 নম্বর পাবো 18 মিনিট। তা আমি অন্য জায়গাতে হয়তো 2-4 মিনিট আরও বেশি, যেমন গ্রামারে তো আর পুরো সময় লাগে না, তখন ওইখান থেকে আমি কিছু সময় না এখানে ইউজ করলে আমি সময় পাইতেছি 20 মিনিট। আর সংক্ষিপ্ত সময়ের জন্য ধরেন 10 মিনিট, 11 মিনিট, বা ওইখানে 20-22 মিনিট। অতটুকুর বাইরে আমি লিখবই না, লিখতে গেলেই সমস্যা। অতটুকুর বাইরে লিখলেই প্রবলেম পড়ে যাব। কারণ একটা প্রশ্ন বড় হইলে আরেকটা প্রশ্ন ছোটো হইলে লেখার সৌন্দর্য হারায় যায়। আর দ্বিতীয় কথা, লেখাগুলো একটু মানে কনজেস্টেড, মানে একটা পেজেই সব তথ্য দিয়ে দেওয়া থেকে একটু, যেমন এই যে এখানে একটু গ্যাপ আছে, আমি পয়েন্টের ভিতরে লেখাগুলো এত বেশি দিইনি যে একটাই নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। একটা পয়েন্টের ভিতরে তথ্য বেশি দেওয়া দরকার নেই, একটু রিল্যাক্সড মোড়ে, যেরকম অল্প আলোচনা, অল্প ইন্ডিভিজুয়ালিজম নিয়ে এত আলোচনার দরকার নেই। হালকা আলোচনা করে একটা কোটেশন যদি থাকে দিলেন, না দিলে অন্য তথ্য চলে যাবেন। হ্যাঁ, মানে একটু লেখার মধ্যে গ্যাপ দিয়ে আসলে আর লেখাটা এত কনজেস্টেড করবেন না যে আপনি যেটা 2 পেজে লিখতে পারবেন 1 পেজে লিখে ফেলাইছেন, এরকম করার দরকার নেই। তো লেখার তখন অতটা সৌন্দর্য আসে না। আর লেখার মধ্যে একটু গ্যাপ রাখবেন। হ্যাঁ, মানে একটাই আলোচনা করছেন, একতরফা আলোচনা করতেই আছেন, তো টিচারদের কাছে এটা ততটা ভালো হয় না। কারণ যদি আপনি একটু রিল্যাক্স দেন, যে এই কথাটা এই প্যারার মধ্যে অল্পভাবে আলোচনা করে আবার সামনে আরেক প্যারা আরেকটা আলোচনা করছেন, আপনি যেটা 2 প্যারা 1 প্যারায় 2টা আলোচনা করতেন, ওটা 2 প্যারায় আলোচনা করার চেষ্টা করেন। তাই আপনার জন্য সুবিধা, লিখতেও সুবিধা, লেখার মধ্যে একটা গ্যাপ আসলে লেখা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এক টাইপের লেখা বারবার পড়তে কারোই ভালো লাগে না। একটু ভিন্নতা আনার চেষ্টা করেন, প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দেন, পয়েন্টগুলা নাম দিয়ে দেন, নীলকালি দেন। নীলকালির ব্যবহার, অনেকে প্রশ্ন করে যে নীলকালি নাকি ব্যবহার করতে গেলে সময় লাগে, আবার নীলকালি কি ব্যবহার করা যাবে কি না। আসলে আপনি যদি একটা এই যে এই লেখাটা দেখেন, এই লেখার মধ্যে আপনি তো নীলকালি দিয়ে আপনি পয়েন্টের নামটা দিছেন, আর যেটা কোটেশন ওইটার নামটা দিছেন। হ্যাঁ, ফর গড শেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, অর চাইড মাই পালসি, অর মাই গাউট, এই যে দিলেন, তো আপনার কাছে কোনটা মানে আই ক্যাচিং কোনটা হইতেছে, মানে চোখে পড়ার মতো? তো টিচারদের কাছে আপনার লেখাটাও তো আই ক্যাচিং হতে হবে। আই ক্যাচিং হওয়ার জন্য তো আপনি একটু নীলকালি ব্যবহার করেন। আর এগুলো সময়ের যায় না আসলে, যে যাতে কথাই বলুক, এগুলো তো সময়ের চলে যায়, সময় অনেক লাগে এরকম না। আপনার লেখা লিখলেই হবে না, প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে। কারণ এখানে অনেকেই লিখবে, কিন্তু যার লেখার প্রেজেন্টেশনটা সুন্দর হবে সে ভালো মার্কস ক্যারি করবে। তো এরকমভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যাতে লেখা যায়, এই জন্য আমার এই হ্যান্ডনোটগুলো প্রিপেয়ার করা। যারা আমার সাথে অনলাইন এক্সাম কোর্স সার্ভিসে জয়েন আছেন, এগুলো পেতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারেন আমার অনলাইন এক্সাম বেচে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01687481461। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।